রূপালী পর্দার নবাব খ্যাত বর্ষিয়ান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র আর নেই। রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাদ জোহর এফডিসিতে তার প্রথম জানাজা হবে। পরে চ্যানেল আইয়ে কিছু আনুষ্ঠানিকতা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। বিস্তারিত রাশেদ আনিসের প্রতিবেদনে। বর্ষিয়ান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে গত 23 ডিসেম্বর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর 13 দিন অক্সিজেন স্বল্পতা সহ নানা জটিলতার সাথে লড়ে অবশেষে রাত 10:30টায় পাড়ি জমান না ফেরার দেশে। রূপালী পর্দার নবাব খ্যাত প্রবীর মিত্র ছিলেন চলচ্চিত্রের মানুষের অভিভাবক। সহশিল্পীদের কাছে ছিলেন চলচ্চিত্র জগতের ধ্রুবতারা। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমেছে শোকের ছায়া। 81 বছর বয়সী প্রবীর মিত্র 4 যুগের চলচ্চিত্র ক্যারিয়ারে প্রায় 400-র অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার শূন্যতা কখনোই পূরণ হবার নয় বলছেন শুভানুধ্যায়ীরা। হসপিটাল থেকে জাস্ট মগবাজারে গেলাম, প্রবীর দাকে নিয়ে গল্প হচ্ছিল, কথা হচ্ছিল, অঞ্জন আপার মিলাদ নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এরই মধ্যে আরেকটি শোক আমাদেরকে আল্লাহ তাআলা দিবে এটা আমরা ভাবতে পারি নাই। প্রথম ছবি থেকে তার সাথে সম্পর্ক, হাতে পায়ে ধরে অভিনয় ভুল হতো সেটাই শিখিয়েছেন। এখন তো আর শেখানোর লোকও নেই, আমরা তো সবচেয়ে বড় হয়ে গেলাম। বড় ছেলে মিথুন মিত্র জানান, চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে আজ বাদ জোহর এফডিসিতে প্রবীর মিত্রের প্রথম জানাজা হবে। এরপর চ্যানেল আই ভবনে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই গুণী শিল্পী। ওনার নামাজে জানাজা এফডিসির মসজিদে অনুষ্ঠিত হবে, আর বাদ জোহর অনুষ্ঠিত হবে, এবং ওখান থেকে আমরা চ্যানেল আইতে একটা বোধহয় একটা অনুষ্ঠান হবে, ওখান থেকে তারপরে আমরা আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব। রাশেদ আনিস, 71, ঢাকা।